শিবির এত টাকা কই পায়, এরকমেরই প্রশ্ন করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। যে শিবির এই যে ইফতার বিতরণ করতেছে, তাদের দৈনিক ব্যয় 3 লক্ষ টাকা। মাসব্যাপী তারা যদি এটা কার্যক্রম পরিচালনা করে, তার মাসে ব্যয় হবে 90 লক্ষ টাকা। এত টাকা শিবির কোথায় পায়? এবং তিনি তো 90 লক্ষ টাকার হিসাব দিচ্ছেন। এটা তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও যেসব প্রোগ্রাম আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং এর বাইরে, তাতে তাদের কোটি কোটি টাকা ব্যয় হবে এই রমজানে। এবং এর আগে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে ভ্রাম্যমাণ হাসপাতাল এনে, তারপর ডাক্তার এনে, তারপর চিকিৎসা দিয়ে তাদেরকে আবার সেই চিকিৎসা অনুযায়ী তাদেরকে ফ্রিতে ওষুধপত্র দিয়েছে শিবির। মানে আপনি কল্পনা করা যায়? তো এখানে কোটি কোটি টাকার খেলা আর কি। এখন টাকা কই পায়? আপনি যদি ছাত্রলীগ কোথায় টাকা পায়, ছাত্রদল কোথায় টাকা পায়, এটা সাধারণত আপনি যদি ওই একজন রিক্সাওয়ালাকে বা ফুটপাতে যিনি দোকান দেয় তার কাছেও জিজ্ঞেস করেন, তারা বলে দিতে পারবে তারা টাকা কোথায় পায়। কিন্তু শিবির কোথায় টাকা পায় এটা হয়তো সাধারণ মানুষ জানে না। যেহেতু ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনিই জানে না, তাহলে সাধারণ মানুষের তো জানার তো কোনো কথাই নেই। আসেন আসলে টাকা তারা কোথায় পায়। এই কথা বলার সাথে সাথে শিবিরের একজন সাবেক নেতা তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আমি যখন এই শিবিরের টাকা তোলার দায়িত্বে ছিলাম, তখন একজন আর শুভাকাঙ্ক্ষী বা সাথী, শিবিরের সিস্টেম হইলে এরকমের, যখনই আপনি শিবিরের সাথে যুক্ত হবেন, আপনি তাদের শুভাকাঙ্ক্ষী বা সাথী হইলে আপনাকে সেখানে টাকা দিতে হবে। এটা কম দান বেশি দান দিতেই হবে। এবং বিষয়টা এমন না যে এই ভাই আমি তো এই মাসে আয় করতে পারলাম না, এই মাসে আমার আয় বাণিজ্য ভালো না, চাকরি নাই, আমি টাকা কীভাবে দেবো, এরকমের না। আপনাকে ওটাকে ব্যয় হিসাবে ধরে নিতে হবে। আপনি যেহেতু ভাত খান, আপনাকে ওই চাঁদা দিতে হবে, ঠিক আছে? আপনি ভাত খান, তরকারি খান, আপনার জীবন চলতেছে, আপনার ব্যয় আছে, মানে ওইটাও আপনার ব্যয়, ওটাও আপনার দিতে হবে, এরকমের বিষয়। তো একজন তিনি যে মানে একজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে তিনি টাকা আনতেন, টাকা তুলতেন, 10 টাকা করে আনতেন। তো 10 টাকা করে আনতে গিয়া তিনি, তার আবার রিক্সা ভাড়া যাইতো 10 টাকা, যাইতে 5 টাকা, আইতে 5 টাকা। তো 10 টাকা চাঁদা আনতে গিয়া তিনি 10 টাকা ব্যয় হইতো। তো পরবর্তীতে তিনি ভাবলেন যে আসলে সংগঠনে তো কোনো লাভ হইতেছে না, আমি 10 টাকা আনতে যাই যদি 10 টাকা ব্যয় করে ফেলাই। তারপর থেকে তিনি আর রিক্সায় যাইতেন না, তিনি ওই সাইকেল নিয়ে যাইতেন এবং কখনো হাইটে যাই ওই চাঁদা নিয়ে আসতেন। তো দেখেন, চাঁদা যিনি তোলেন তার মন মানসিকতা যদি এরকমের হয়, এবং সেই যে চাঁদা দেন তাদেরকে যদি এরকম বাধ্যতামূলকভাবে যে না, ব্যয় হিসাবে একটা সংসারের ব্যয় যেমন আপনাকে করতেই হবে, আয় থাকুক আর না থাকুক, ওই রকমের শিবিরেরকে চাঁদা দিতেই হবে। বা ওই রকমের যদি আপনি শিবিরের শুভাকাঙ্ক্ষী হন, তাদের নাম লেখান, কম দেন বেশি দেন, তো এইভাবে তারা অর্থ কালেকশন করে। এবং শিবিরের কি নাই? আপনি যদি জামাতের কথা চিন্তা করেন যে এদের এই ইসলামী ব্যাংক, এদের আসলে কি নেই? হাসপাতাল বলেন, ডায়াগনস্টিক সেন্টার বলেন, ব্যাংক বলেন, তারপর আপনার যে ঔষধ কোম্পানি বলেন, আপনি এই যে রেটিনা এবং ফোকাস দুইটা বড় রকমের আপনার যে কোচিং সেন্টার। আসলে রেটিনা এবং ফোকাস এটা তো দুইটা সামনে আসছে, মানুষ জানে। কিন্তু বাংলাদেশে অনেক কোচিং সেন্টার আছে যেগুলা শিবির চালায় এবং শিবিরের তত্ত্বাবধানে চলে। এখান থেকে কোটি কোটি টাকা শুধু রেটিনা এবং এই ফোকাসকে কেন্দ্র করে যে যত টাকা এরা আয় করে, এরা মাসে 1 কোটি টাকা এদের আয়ই হয়। ঠিক আছে, এটা স্বাভাবিক। ওটা আপনার অস্বাভাবিক না, এটা স্বাভাবিক জিনিস। এবং স্বাভাবিকভাবেই তারা মাসে 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকা ব্যয় করতে পারে, এটা ইজিলি পারে। ঠিক আছে, তো এরকমের শত শত প্রতিষ্ঠান আছে শিবিরের, শত শত প্রতিষ্ঠান আছে জামাতের, যারা নিজেরা এই নিজেদের রাজনৈতিক ব্যয় মেটানোর জন্য, এবং কর্মীর কথা তো চিন্তা করেন, যদি সারা বাংলাদেশে যদি আপনি 10 লাখ কর্মীও থাকে, তারা যদি আপনার 10 টাকা করেও দেয়, কোটি কোটি টাকা তারা মাসে আয় করতে পারে। ঠিক আছে, এবং আয় আছে, এবং সেটা আপনার স্বচ্ছ রূপে ব্যয় হয়, তাদের হিসাব নিকাশ আছে, তারা চাইলে সুস্পষ্টভাবে তারা হিসাব দিতে পারবে। ঠিক আছে, তো আপনি যখনই এই শিবিরের কাছে আপনি আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, যে তারা টাকা কোথায় পায়, টাকা কোথায় ব্যয় হয়, এভাবে আপনার কোনোভাবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। বরঞ্চ এই ছাত্র দলের সাধারণ সম্পাদক তিনি প্রশ্ন করে তাদেরকে প্রচারের একটা সুযোগ করে দিলেন যে তাদের টাকা কোথা থেকে আসে। ঠিক আছে, তো এই প্রশ্নটা করা মনে করি আমি ব্যক্তিগতভাবে যে আসলে ওনার ঠিক হয় নাই। উনি রাজনৈতিকভাবে আক্রমণ করতে চায়, সেটা অন্যভাবে করা উচিত ছিল। আর যেহেতু এটা রমজান মাসে ইফতার বিতরণের টাকা কোথা থেকে আসে, যেমন ছাত্রদলেও ইতিমধ্যে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কোরআন প্রতিযোগিতার একটা আয়োজন করছে, সেখানেও তাদেরকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। আমরাও তাদেরকে সাধুবাদ জানিয়েছি, ভালো কাজের আসলে প্রতিযোগিতা হোক। এই যে কাদা ছোড়াছুরি, ঠিক আছে, এতে আসলে আপনি আপনার ক্ষতির মুখে পড়বেন। কারণ শিবিরের সাথে আপনি
ওইভাবে রাজনীতি করে আপনি ধরফাটা খা টাইপের রাজনীতি করতে পারবেন, কিন্তু টাকা পয়সা, তারপর হিসাব নিকাশ, বিভিন্ন সামাজিক কাজ, উন্নয়নমূলক কাজ, ভালো কাজের প্রতিযোগিতা করে আপনি পারবেন না।